দর্শকরা শুভ সন্ধ্যা। ঈশান মালার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, গতকাল বিজেপি শিলচর জয় করার পরিপ্রেক্ষিতে একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন কংগ্রেস প্রার্থী শিলচরের অভিজিৎ পাল, এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি দাবি তুলেছেন যে শিলচরে বিজয়ী প্রার্থী রাজদীপ রায়কে মন্ত্রী করা হোক। এবং এই দাবি করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনেকে বলছেন অভিজিৎ পাল কংগ্রেসের হয়ে কেন দাবি করছেন, বিজেপি কাকে মন্ত্রী করবে না করবে সেটা তাদের ব্যাপার, তিনি কেন দাবি করছেন, এইসব করে অভিজিৎ পালকে ট্রোলও করা হচ্ছে অনেক কিছু। ভারতীয় জনতা পার্টির যে তৃতীয়বারের মতো সরকার হতে চলেছে, আমার পক্ষ থেকে সেটা একটা অনুরোধ থাকবে যে শিলচর শহরবাসী যেভাবে 1991 ইংরাজির থেকে বারবার ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের উপর আস্থা রেখেছেন এবং বিশেষ করে এবার ডক্টর রাজদীপ রায়কে বিপুল ভোটে জয়ী করেছেন, শিলচর থেকে যেন আমাদের শিলচরে যিনি নবনির্বাচিত বিধায়ক ওনাকে যেন মন্ত্রী করা হয়। শিলচরে এটা অনেক দিনে আশা আকাঙ্ক্ষা, শিলচরের বরাক উপত্যকার সেটা একটা কেন্দ্রস্থল, এখানের বিধায়ককে যেন মন্ত্রী করা হয়, আমরা যেন শিলচরে একজন মন্ত্রী পাই, সেই আশাটুকু আমাদের থাকবে। শিলচর থেকে এটা সত্য কথা, অভিজিৎ পাল দাবিটা করেছেন যে শিলচর থেকে দীর্ঘ 41 বছর থেকে শিলচর থেকে কেউ মন্ত্রী হননি। শেষ মন্ত্রী হয়েছেন 1983 সালে জগদীশ চৌধুরী কংগ্রেসের, তিনি মন্ত্রী হয়েছেন এবং 83 থেকে 85 2 বছর তিনি মন্ত্রী ছিলেন। তারপর 85 ইংরেজির পর থেকে শিলচর আর কোনো মন্ত্রী পায়নি, অর্থাৎ গত 41 বছর থেকে শিলচরে আর কোনো মন্ত্রী হননি। তাই অভিজিৎ পাল এই দাবিটা তুলেছেন, এটাকে দাবি বলা যেতে পারে, যুক্তি। কিন্তু কথা হচ্ছে যে কংগ্রেসের একজন কেন এই দাবিটা তুলবেন, এ নিয়ে অনেকে এবং কংগ্রেসেরও কিছু লোক অভিজিৎ পালের সাপ আত্ম করছেন। অভিজিৎ পাল বিজেপিতে হয়তো আগামীতে যাবেন, তাই এই ধরনের কথা বলছেন তিনি। বিষয়টা কিন্তু এরকম নয়। আপনারা একটু ভাবুন, অভিজিৎ পাল মনে রাখবেন, আমি তো কংগ্রেসের রাজনীতিবিদদের চিনি, অভিজিৎ পাল যেরকম রাজনৈতিক বুদ্ধি রাখেন সেটা কিন্তু খুব কম লোকই রাখেন। এই কথাটা বলে তিনি কি করছেন, তিনি বিজেপিকে একটা চাপে ফেললেন এবং বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, এবং যাতে রাজদীপ রায় মন্ত্রী না হতে পারেন এই একটা সম্ভাবনা তিনি তৈরি করছেন। কারণ তিনি দাবি জানাচ্ছেন কংগ্রেসের হয়ে যে রাজদীপ রায়কে মন্ত্রী করা হোক। এখন যদি রাজদীপ রায় মন্ত্রী করা হয় তাহলে কংগ্রেস বলবে, দেখো আমরা বলেছি, আমাদের কথায় বিজেপি মন্ত্রী বানাচ্ছে। এই চালটা তিনি দিয়েছেন যাতে রাজদীপ রায় মন্ত্রী হতে না পারেন। অভিজিৎ পাল এই চিন্তা করে এই কাজটা করেছেন। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন দিক থেকে রাজদীপ রায়কে মন্ত্রী করার একটা দাবি উঠছে। তিনি সাংসদ ছিলেন এবং বিজেপি দলের উত্তর পূর্বে তিনি একজন বিশিষ্ট পদাধিকারী, ত্রিপুরায় তিনি দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত। তাই তার মন্ত্রী হওয়ার দাবিটা খুব জোরালোভাবে আসছে। এবার আগামী 12 তারিখ মন্ত্রিসভার শপথ গ্রহণ করবে, তো তার আগেই হয়তো ঠিক হয়ে যাবে কে মন্ত্রী হচ্ছে। ঠিক এইরকম একটা সময় অভিজিৎ পাল এই কথাটা বলেছেন, তাই এটা রাজনৈতিক তাৎপর্য অনেক কিছু রয়েছে। অভিজিৎ পাল এই কথা বলার অর্থ হলো যে তিনি বলছেন এই কথাটা, এটা প্রথম কোনো বিরোধী দলের নেতা বলছেন যে কাকে মন্ত্রী করা হয়। এটা বিজেপি কাকে মন্ত্রী করবে সেটা বিজেপির ব্যাপার। অভিজিৎ পাল বলছেন যে আমি শিলচরের নাগরিক হিসাবে বলছি, শিলচর দীর্ঘদিন থেকে কোনো বিধায়ক কোনো মন্ত্রী পায়নি, তাই এবার রাজদীপ রায়কে মন্ত্রী করা হোক। কিন্তু আসলে এই কথাটি বলে অভিজিৎ পাল যাতে রাজদীপ রায় মন্ত্রী না হতে পারেন সেই চেষ্টাই করেছেন। এটা হলো আমার বিশ্লেষণ, আমার নয়, আপনারা ভালোভাবে চিন্তা করুন। অভিজিৎ পাল ভালো করে জানেন যে যদি রাজদীপ রায় মন্ত্রী হন তাহলে আগামীতে যদি তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে মন্ত্রী হওয়ার সুবাদে রাজদীপ রায় অনেক ভালো কাজ করতে পারবেন, তখন তাকে মোকাবিলা করা কঠিন হবে। এই কথাটা ভেবে তিনি এই চালটা দিয়েছেন যাতে রাজদীপ রায়কে মন্ত্রী করা না হয় এবং তিনি আগামীতে যাতে আরো ভালোভাবে মোকাবিলা করতে পারেন। দর্শকরা, রাজনীতিতে এইসব ঘটনা ঘটে এবং এই চালটা দিয়েছেন এবং এরপরে আপনারা দেখবেন এখন দেখবেন রাজদীপ রায়কে মন্ত্রী করার জন্য বিভিন্ন সংগঠন আগামী 1-2 দিনের মধ্যে মাঠে নেমে পড়বে এবং বিভিন্ন বিবৃতি জারি হবে। আমি বলছি, আপনারা মিলিয়ে নেবেন, এটা হবে। এবং রাজদীপ রায় 50,000 বেশি ভোটে জিতবেন, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন রোড শোতে, এবং বাস্তবে সেটাই হয়েছে।
তো সব মিলিয়ে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, ঠিক তিনি হয়তো এখন কিছুটা, এখন এই অভিজিৎ পালের মন্তব্য কিছুটা হলো বিজেপিকে চাপে ফেলবে। এখন রাজদীপ রায়কে যদি মন্ত্রী করা হয়, যদি মন্ত্রী না করা হয় তাহলে সেটা অন্য প্রশ্ন। যদি করা হয় তাহলে বলা হবে দেখো কংগ্রেসের দাবিতে বিজেপি রাজদীপ রায়কে মন্ত্রী করেছে, এই ধরনের কথা কিন্তু উঠবে। দর্শকরা, এই যে বিষয়গুলো যে আমি উপস্থাপন করলাম, এটা সূক্ষ্ম বিষয় এবং অভিজিৎ পাল অত্যন্ত জেনে শুনে সব বুঝে এই কথাটা বলেছেন সাংবাদিক সম্মেলনে, এবং বলার পরেই সর্বত্র ট্রল হচ্ছে, কেউ প্রশংসা করছেন, কেউ নিন্দায় ভাসিয়ে দিচ্ছেন, কেউ বলছে না না ঠিক আছে শিলচরের মন্ত্রী চাই। এই যে তিনি বিতর্কটা উস্কে দিলেন শিলচরের মন্ত্রী চাই, তো এই চাওয়ার ফলে এবং এতে তার নামটা জড়িয়ে পড়লো। এখন তিনি যেহেতু কংগ্রেস প্রার্থী, পরাজিত প্রার্থী, তিনি যখন এই দাবিটা করছেন, সেই দাবিটা যুক্তিযুক্ত আছে এটাও শিলচরের মানুষ বুঝছেন বা বিজেপি দলও বুঝবে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে। কংগ্রেস দাবি তুলেছে প্রথম, বিজেপি দেখিয়ে বা কোনো সংগঠন থেকে এখনো দাবি আসেনি, প্রথম দাবি উঠলো বিজেপি কংগ্রেস প্রার্থীর কাছ থেকে। এ নিয়ে কংগ্রেসের অনেকেই খুব চটেছেন, আমাকে অনেকে বলেছেন অভিজিতের মাথায় কি কোনো কিছু নেই, এরকম কাজ করছে। আমি চিন্তা করলাম যে পরে এখন সবাই বুঝছেন যে অভিজিৎ ইচ্ছা করে এই চালটা দিয়েছেন যাতে বিজেপি কোনো অবস্থায় রাজদীপ রায়কে মন্ত্রী না করতে পারে, কারণ যেহেতু অভিজিৎ বলেছেন তাই এখন তাকে মন্ত্রী করতে অসুবিধা হবে। এবং এটাও ঠিক, যেটা আমি একটু আগে বললাম, আপনারা লিখে রাখুন, কালকে বা পরশুর মধ্যে দেখবেন প্রচুর সংগঠন আছে বা ব্যক্তি রাজদীপ রায়ের পক্ষে, রাজদীপ রায়কে মন্ত্রী করার জন্য মুখ খুলবেন এবং মুখ করবেন, মেলটিল করবেন, এটা আপনারা দেখে নেবেন। তো এই যে মন্ত্রিত্বের বিতর্কটাকে উস্কে দিলেন অভিজিৎ পাল। ইতিমধ্যেই মন্ত্রিত্বের দাবিতে আমরা আরেকজন দেখছি, মন্ত্রিত্বের দাবি বিভিন্ন জায়গা থেকে মন্ত্রিত্বের দাবি উঠছে কিশোরনাথকে নিয়ে। কমলাক্ষ এখন পর্যন্ত নিজে থেকে কোনো দাবি করেননি, তবে আমার জানার মতে কমলাক্ষ মন্ত্রী পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন, এটাও ঘটনা। কৌশিক রায় তো আছেনই, থাকবেনও, আবার কৃষ্ণেন্দু পাল থাকবেন কিনা এ নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। অনেকে আবার রাজদীপ গোয়ালার কথা বলছেন। অর্থাৎ এই মন্ত্রিত্ব নিয়ে একটা টানাপোড়েন আগামী 3-4 দিন এটা নিয়ে একটা রাজনৈতিক বিশ্লেষণ চর্চা চলবে, এবং এই চর্চার মধ্যে সবচাইতে বেশি যিনি আগুনে ঘি ঢেলেছেন তিনি হলেন অভিজিৎ পাল। তিনি এই কথা বলার পর এখন মন্ত্রিত্ব নিয়ে রাজনৈতিক মহলে, সোশ্যাল মিডিয়ায় তুলপাড় হচ্ছে, এখন অভিজিৎ টুল হচ্ছেন, কোনো জায়গায় প্রশংসিত হচ্ছেন। যাই হোক, একটা রাজনৈতিক মন্তব্য একটা আলোচনারও খোরাক যোগায়, রাজনৈতিক জল্পনার একটা ক্ষেত্র প্রস্তুত করে। দর্শকরা, আজ এইটুকুই, নমস্কার।